দি ভয় বক্স। কালীঘাট মা কালীর স্নেহের কোলে থাকা এই পবিত্র মন্দির শুধু ভক্তদের আকর্ষণ করে না, কিছু অদৃশ্য অভিশপ্ত আত্মাকেও ডেকে আনে। আজ আমি আপনাদের বলবো কালীঘাটের পেছনের সেই গলির কথা, যেখানে ঢোকার পর কেউ ফেরে না। শুনে রাখুন, এই গল্প শুধু কল্পনা নয়, এটি সত্যি ঘটনা। প্রদীপ মণ্ডল একজন মধ্যবয়সী রিক্সা চালক, কালীঘাটের গলিতে রাত 11টা পর্যন্ত যাত্রী নিয়ে ঘুরত। স্থানীয়রা তাকে সতর্ক করেছিল, রাত 10টা পর মন্দিরের পেছনে গলিতে যেও না, সেখানে তারা অপেক্ষা করে। প্রদীপ কিছু বিশ্বাস করতো না। এক ভ্যাবসা গরমের রাতে প্রদীপ দেখলো একটা কালো মেয়ে রাস্তার কোণে দাঁড়িয়ে আছে। এটা সাদা শাড়ি, পুরনো, ভিজে, যেন হুগলি নদীর জলে ডোবা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন তো বৃষ্টি পড়েনি। প্রদীপ জিজ্ঞাসা করলো, বৌদি কোথায় যাবেন? মেয়েটা মুখ না তুলে উত্তর দিল, কালী ঘাটের পেছনের গলি, যে গলিতে আলো নেই, যে গলিতে অন্ধকার আর তারা থাকে। প্রদীপের গা শিউরে উঠল, কিন্তু সে মেয়েটাকে রিকশায় তুলে নিল। পথে মেয়েটা একবারও কথা বলল না, শুধু আঙুল দিয়ে গলির দিকে তাকালো। গন্তব্য পৌঁছাতেই মেয়েটা নামতে গিয়ে হঠাৎ মুখটা ঘুরিয়ে প্রদীপের দিকে তাকালো। চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখ বিকৃত, আর মুখের কোণ থেকে রক্ত ঝরছে। সে হাসলো, দাঁতগুলো সব কালো পচে গেছে। প্রদীপ চিৎকার করে দৌড় দিল। পিছন ফিরে দেখলো মেয়েটা নয়, এখন সেখানে অনেকগুলো মুখ। সবাই একইভাবে হাসছে, হাত বাড়িয়ে ডাকছে। পরদিন সকালে স্থানীয়রা প্রদীপের রিকশাটি পায় মন্দিরের পিছনের গলিতে। রিকশাটি রক্তে লাল, ভিতরে একটা পচা নরকঙ্কাল, আর রিকশার হাতের আঙুলের দাগ, কিন্তু সেটা মানুষের নয়। কালীঘাটের সেই গলিটি আজও আছে। রাত হলে সেখানে অনেকগুলি পায়ের শব্দ শোনা যায়। কেউ সেখানে যায় না, কারণ যে যায় সে আর ফেরে না। আপনি এখনো নিরাপদ আছেন তো? না, পিছনে ফিরিয়ে দেখবেন না, কারণ মানুষের পিছনে যে দাঁড়িয়ে আছে সে কি মানুষ? 2003 এবং 2019 সালে এই গলিতে 12 জনের বেশি মানুষের নিখোঁজ হয়েছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, সত্যটি আপনার চেয়েও ভয়ানক। আপনি সাহসী, কালীঘাটে গিয়ে এই গলির ছবি তুলুন আর আমাদের ট্যাগ করুন, কিন্তু আপনাদের নিরাপত্তা দায়িত্ব আমরা কিন্তু নেব না। রাত এখন 1:30, আপনি নিশ্চয়ই একা নন। আপনার জানলার দিকে তাকিয়ে দেখুন, কে আছে ওখানে দাঁড়িয়ে।